সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ডেইলি স্টার থেকে ইংলিশ শিখতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও। এটা যে মাথায় রেখো, এই ভিডিওগুলো যারা স্কুলের স্কুলের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, আইএলটিএস প্রিপারেশনের শিক্ষার্থী এবং চাকরি প্রিপারেশন শিক্ষার্থী, ভর্তি পরীক্ষার্থী সবারই কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে। কারণ ভাষা তো ভাই একই, সব পৃথিবীর সব জায়গায় ভাষা একই, এগুলো পার্থক্য নেই। হোয়াই ঢাকা ইউনিভার্সিটি শুড রিথিং ইটস রোলস ফর ফিমেল স্টুডেন্টস। বলছে কি, আমরা জানি 6টা WH কোয়েশ্চেন আছে। একটা হলো হোয়াই, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুইচ। এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করেছে। হোয়াই ঢাকা ইউনিভার্সিটি সাবজেক্ট শুড, আমি আসলে গ্রামাটিক্যালি অতটা ডিপলি যাব না, আমি বলছি যে শাব্দিক অর্থ করব এবং স্ট্রাকচার মানে হলো কীভাবে শব্দটা বাক্যের মধ্যে ব্যবহার হয়, কী হিসেবে ব্যবহার করা হয়, কী এটাকে আমি কাজ করব। সবগুলো গ্রামাটিক্যাল নাম উল্লেখ করলে কিন্তু এটা মাথা গুলাই যাবে। হোয়াই ঢাকা ইউনিভার্সিটি শুড বারে অর্থ হলো উচিত। বই বলতে দিচ্ছে মোরাল অক্সিলারি ভার্ব। রিথিং পুনরায় ভাবা উচিত। থিঙ্ক অর্থ হলো ভাবা, অর্থ হলো পুনরায় ভাবা, রিভিউ, রিস্টার্ট। এবার বলি ইটস রুলস, এর নিয়ম, এই নিয়মগুলো ভাবা উচিত। কেন? ফর ফিমেল স্টুডেন্টস, নারী শিক্ষার্থীদের জন্য। স্টুডেন্টস হতো শিক্ষার্থীরা, স্টুডেন্টস প্লুরাল হয়েছে। কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুনরায় ভাবা উচিত এর রুলসগুলো ফর ফিমেল স্টুডেন্টস, নারী শিক্ষার্থীদের জন্য। এটা হলো শিরোনাম। ইটস অর্থ হলো প্রোনাউন, ইট বলতে ঢাকা ইউনিভার্সিটি। ইটস রুলস, এটার নিয়মগুলো ফর ফিমেল স্টুডেন্টস, নারী শিক্ষার্থীদের জন্য। নেক্সট, ইমাজিন দ্যাট, কল্পনা করো যে, এখানে সে বলছে কল্পনা করো যে, ইমাজিন দ্যাট এখানে আদেশ করেছে, ইম্পারেটিভ সেন্টেন্সে লিখেছে। ইমাজিন দ্যাট, কল্পনা করো যে, আফটার মিডনাইট, মধ্যরাতের পর। এখানে আফটার হলো প্রিপোজিশন, আমি তারপরে পার্সনগুলো উল্লেখ করে দিব। প্রিপোজিশন হলো আফটার, আফটার মিডনাইট কি মধ্যরাত, নাইট অর্থ হলো রাত, মিডনাইট হলো মধ্যরাতের পর। এ ফিমেল স্টুডেন্ট লিভিং ইন এ ডরমিটরি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা সাডেনলি বিকাম সিরিয়াসলি ইল। দেখো একটা বাক্য লিখেছে, এ ফিমেল স্টুডেন্ট লিভিং ইন এ ডরমিটরি। এখানে লিভিং অর্থটা কি বলো তো? এটা কি বাক্য? লিভিং হলো কেন, এই লিভিংটা হলো, কীভাবে বাক্যটা লেখা হলো? এই যে লিভিংটা হলো, আমি বলছি গ্রামারের ভাষা, অ্যাকর্ডিং টু গ্রামার ইট ইজ কল্ড পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপল। মূলত এই বাক্যটা ছিল, এই ওয়ার্ডটা ছিল কি জানো? স্টুডেন্ট হো লিভ, এ ফিমেল স্টুডেন্ট হো লিভস ইন এ ডরমিটরি। এই হোটাকে তুলে দিয়ে, অ্যাডজেটিভ ক্লজটাকে তুলে দিয়ে জাস্ট পার্টিসিপল ব্যবহার করেছে। এটা বলে রেডিউস ক্লজ, মানে কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা যে সিম্পল করি ওই নিয়মটা এখানে ফলো করেছে। এ ফিমেল স্টুডেন্টস হো লিভস ইন এ ডরমিটরি এতে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর ডরমিটরি অর্থ হলো হল, হলের আরেকটা নাম হলো ডরমিটরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে বসবাস করা শিক্ষার্থীরা, একজন শিক্ষার্থী হঠাৎ করে কি হয়ে গেল? সাডেনলি, হঠাৎ করে, বিকাম হয়ে গেল কি? সিরিয়াসলি, গুরুতর, ইল, অসুস্থ। এখানে পার্সনগুলো উল্লেখ করছি না। কল্পনা করো যে মধ্যরাতের পর একজন নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বসবাসকারী নারী শিক্ষার্থী হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লো। দেখো এখানে তাহলে কি লিভিংটা ব্যাপারটা তোমরা কি বোঝো নাই? লিভিং কিন্তু বারবার এটা আসবে বাক্যের মধ্যে। এগুলো কেন বলি? এগুলো হলো এই ভার্বগুলো তোমাকে লাগবেই। নাউন কিন্তু বুঝতে হয় যে সাবজেক্ট তো অবজেক্ট চেঞ্জ হয় না, কিন্তু এই ভার্বগুলো কীভাবে ব্যবহার করা হয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই ফিমেল স্টুডেন্ট, একজন নারী শিক্ষার্থী, হো লিভস ইন এ ডরমিটরি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে বসবাসকারী করে, যে এটাকে হো লিভস থেকে তুলে দিয়ে লিভিং করা হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। অর সাপোজ সি সাফার্স অ্যান অ্যাক্সিডেন্ট, সে একটা দুর্ঘটনার শিকার হয়েছে। সাফার মানে ভোগা, কোনো কিছু শিকার হওয়া, রোগে ভোগা হতে পারে, আবার এমনিতেও কোনো কিছু আঘাত পেলেও সাফার ব্যবহার করা হয়। অর সাপোজ মনে করো সি সাফার, সে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হয়েছে, দুর্ঘটনার শিকার হয়। ব্রেকস অ্যান আর্ম, একটা পা ভেঙেছে। অর লেগ, হাত, আর অর্থ হলো বাহু। এখানে আর্ম দ্বারা হ্যান্ড মানে আমরা হাত বলি, আর বলতে গেলে বাহু বোঝা, হাতের উপরে অংশ।
লেগ পা ভাগে নিডস টু বি টেকেন। আচ্ছা, যদি মডাল অক্সিলারি ভাবটাকে কী করা হয়, পেসিভ ফর্মে ব্যবহার করা হয়, অ্যাক্টিভ নেই পেসিভ ফর্মে ব্যবহার করা হয়, তাহলে টুর পরে একটা টু না থাকলে বি বসবে, তারপরে ভাবে তিন নাম্বারটা বসবে। এটা কিন্তু করছে নিডস টু বি টেকেন, তাকে নেওয়া দরকার কোথায়, টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া দরকার। বা দিস মে বি নট বি পসিবল, এটা হয়তো সম্ভব নয়। মে হলো মোরাল অক্সিলারি ভার্ব, সম্ভব নয় ইফ শি ইজ লিভিং ইন এ ফিমেল ডরমিটরি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। বলছে যে কিন্তু দিস মানে এই ব্যাপারটা, দিস মে বি নট পসিবল, সম্ভব নয়, ইফ শি ইজ লিভিং, সে যদি বসবাস করে, ইন এ ফিমেল ডরমিটরি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বসবাস করে, তাহলে এটা আমাদের সম্ভব নয়। কেন, বিফোর লিভিং দ্য হল ফর ট্রিটমেন্ট শি মে হ্যাভ টু গো থ্রু সেভারাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরস। আচ্ছা, বলছে বিফোর লিভিং দ্য হল ফর ট্রিটমেন্ট, ওটাকে জিরান্ডের ব্যবহারটা এখানে এসেছে। জিরান্ড ব্যাপারটা কি আসলে, জিরান্ডটা হলো এটা, জিরান্ডাও কিন্তু একদম রেডিউস ক্লজ, মানে একটা বাক্যকে কী করছে, একটা ক্লজটাকে সে মানে বানাই ফেলছে, ফ্রেজ বানাই ফেলছে। বিফোর লিভিং দ্য হল ফর ট্রিটমেন্ট, সাবজেক্টকে তুলে দিয়ে জাস্ট ভার্বের শেষে আইএনজি যুক্ত করেছে, এটাকে বলে জিরান্ড। বিফোর এখানে প্রিপোজিশনের ব্যবহার হয়েছে, বিফোর পূর্বে, লিভিং দ্য হল ফর ট্রিটমেন্ট চিকিৎসার জন্য, হল ত্যাগের পূর্বে, এখানে কে ত্যাগ করতেছে, সি এই ব্যক্তি, এই মেয়েটাই ত্যাগ করতেছে, দায় শিক্ষার্থী। বিফোর লিভিং দ্য হল ফর ট্রিটমেন্ট, চিকিৎসার উদ্দেশ্যে হল ত্যাগের পূর্বে, শি মে হ্যাভ টু অর্থাৎ বাধ্যবাধকতা, ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, কোনো কিছু বাধ্যবাধকতা বোঝালে করতে হয়, মানে অব্লিগেশন, দায়ে মানে বাধ্যবাধকতা বোঝায়। শি মে হ্যাভ টু, তার করা লাগতে পারে, টু গো থ্রু অর্থ হলো কোনো কিছু, মানে অভিজ্ঞতা অর্জন করা, মানে এটা কোনো কিছু করা। গো সেভারাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর, তাকে কতিপয় প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া লাগতে পারে, মানে মধ্য দিয়ে যাওয়া বলা যেতে পারে। শি মে হ্যাভ টু গো থ্রু সেভারাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরস, তাকে কতিপয় প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেওয়া লাগতে পারে। শি মাস্ট কল দ্য টিচার অন ডিউটি, এখানে একটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে কোন শিক্ষক, কল দ্য টিচার অন ডিউটি, কর্তব্যরত শিক্ষককে কল দেওয়া হচ্ছে। আচ্ছা, অন ডিউটি কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে হলো কি, কোন শিক্ষককে, অন ডিউটি, কর্তব্যরত চিকিৎসককে ফোন দেওয়া লাগতে কল দিতে হবে। সে মাস, দেখো এটা কিন্তু মডেল লাগছে বা বহুবার আসতেছে, সুর আসছে, মেয়ে আসছে, তারপরে হ্যাভ টু এটা বলা যায় যে ভাব, তারপরে দেখো এখানে আসছে মাস্ট এসেছে, এগুলো মডেল অক্সিলারি ভাব। মডেল ভাব বিভিন্ন অর্থে, মাস্ট অর্থ হলো কী বোঝায়, অবশ্যই আবশ্যিকতা বোঝায়। হি মাস্ট কল দ্য টিচার, তাকে শিক্ষককে ফোন দেওয়া দিতেই হবে। অ্যান্ড ওয়েট ফর পারমিশন, অনুমতির জন্য অপেক্ষা করতে হবে, অপেক্ষা করবে আর কি। হ্যাঁ, ইফ দ্য টিচার ডাজ নট অ্যান্সার দ্য ফোন, যদি শিক্ষক ডাজ নট অ্যান্সার দ্য ফোন, যদি সেই শিক্ষক ফোন রিসিভ না করে, অ্যান্সার দ্য ফোন, অ্যান্সার মানে উত্তর দেওয়া, ফোনে উত্তর না দেওয়া, অর্থাৎ সে ফোন না ধরে, সব কিন্তু বাংলা হুবু কিন্তু হবে না, এখানে ফোন না ধরে আমরা বলবো। এখন তুই যে অ্যান্সার মানে কল, অ্যান্সার মানে উত্তর দেওয়া, প্রশ্নের অ্যান্সার না তো ভাই, এটা পরীক্ষার প্রশ্নের অ্যান্সার না, তোমাকে এভাবে ভাবা উচিত না, ঠিক আছে। ইন দ্য টিচার ডাজ নট অ্যান্সার দ্য ফোন, যদি সে ফোন না ধরে, ইট রিমেইনস আর আনসার্টেইন, অনিশ্চিত থেকে যায়। আচ্ছা, এখানে দেখো একটা ফ্রেজাল ভাব এসেছে, ক্লজ এসেছে। ওয়েদার অর্থ হলো কি না, ওয়েদার অর্থ হলো কি না, ওয়েদার দ্য হল গেট উইল বি ওপেন অ্যাট অল, এই হলের গেটটা আদৌ খোলা হবে কি না, এভাবে অর্থটা করতে পারি। ইফ দ্য টিচার ডাজ নট অ্যান্সার দ্য ফোন, যদি শিক্ষক এই ফোনের কলে উত্তর না দেয়, ফোন না ধরে, ইট রিমেইনস আনসার্টেইন, এটা অনিশ্চিত থেকে যায়, কোনটা, ওয়েদার দ্য হল গেট উইল বি ওপেন অ্যাট অল, হলে গেটে আদৌ খুলবে কি না। ইভেন হোয়েন এ ফিউ মিনিটস ক্যান ডিটারমাইন লাইফ অ্যান্ড ডেথ ইন এ মেডিকেল ইমার্জেন্সি, যখন
ফিউ মিনিটস, কয়েক মিনিট। হোয়েন অর্থ হলো তোমরা জানো যে হোয়েন মানে হলো যখন, আমরা স্পষ্ট করি তখন হোয়েন অর্থ হলো কখন, কিন্তু দুটো ক্লজ একত্রে আসে সবাই ওদের নির্দেশ করে। হোয়েন ইভেন এ ফিউ মিনিটস, যখন কয়েকটা মিনিট ক্যান ডিটারমাইন লাইফ অর ডেথ ইন মেডিকেল ইমার্জেন্সি, জরুরি বিভাগে মেডিকেল বিভাগে যখন কয়েক মিনিট জীবন ও মৃত্যু নির্ধারণ করে। হোয়াই শুড স্টুডেন্ট হ্যাভ টু ওয়েট বিকজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কেওস, কেন একজন শিক্ষার্থীকে হ্যাভ টু ওয়েট, হ্যাভ টু অর্থ হলো বাধ্যবাধকতা, হ্যাভ টু ওয়েট তাকে ওয়েট করতে হবে, বিকজ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কেওস প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তাহলে এই দেখো এভাবেই কিন্তু আমি শুধু যাচ্ছি না, এই যে অর্থগুলা করলাম, অর্থ করার ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে বাক্যটা কীভাবে ব্যবহার হলো। আরও যারা ইংরেজি এভাবে অর্থ বুঝে সহজেই ইংলিশ শিখতে চাও অনলাইনে, আমি তোমাদের 24 আওয়ার সার্ভিস দিচ্ছি অনলাইনে। আমাকে নক করো, যে কোনো ক্ষেত্রে আমাকে জানাও যে ইংলিশে এই সমস্যাটা এখানে হয়েছে, বাক্যটা এভাবে কেন হলো, এই ভাবটা কীভাবে ব্যবহার করা হয়। সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমার তুমি সাপোর্ট পাচ্ছ এবং তুমি কোর্স করতে পারো আমার ইংলিশ শেখার ক্ষেত্রে। ধন্যবাদ তোমাদেরকে।